ভাই ও বোনেরা, আপনারা আসলে দীর্ঘদিন সংগ্রামের মাধ্যমে যে অর্জিত স্বাধীনতা আমরা পেয়েছি এটা দেখছেন এবং এর সুফল কিন্তু অলরেডি আমরা ভোগ করছি। তবে একটা বিষয় হচ্ছে, আমাদের যে আন্দোলন, আমাদের যে দাবি, আমাদের যে ছাত্র জনতা, আমাদের যে সহপাঠী নিহত হয়েছে, সেই নিহতের বিচার কিন্তু আমরা এখনো পাই নাই। যে নিহতের বিচারের উদ্দেশ্যে আমরা আসলে আজকে যে 4 দফা দাবি নিয়ে এসেছি, সেই দাবি কিন্তু এখনো আমাদের পূরণ হয় নাই। আজকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আমাদের ছাত্র ভাইদের, আমাদের বন্ধুদের যে হত্যা করা হয়েছে তার সঠিক শাস্তি কিন্তু এই বাংলার জমিনে কিন্তু আমরা চাই। আরেকটা বিষয় হচ্ছে, এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের যে লেসপেন্সার বাহিনী আছে, সেই বাহিনী কিন্তু এখনো যার যার পদে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বহাল রয়েছে। কেন এই বাহিনী এখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে বহাল রয়েছে, তার জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। অনতি বিলম্বে সরকারের এই চাটুয়া বাহিনীকে বাংলার জনগণের সম্মুখে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। অন্যথায় তাদেরকে যদি তাদের পদ থেকে আমাদেরকে টেনে হিসেবে নামাতে হয়, তাহলে তাদের পিঠে কিন্তু চামড়া থাকবে না। আমরা চাই, আপনাদের একটা ন্যূনতম সম্মান আছে, সেই ন্যূনতম সম্মান বোধটাকে কাজে লাগিয়ে আজকে বিচার বিভাগ থেকে শুরু করে আজকে যতগুলো বিভাগ আছে, সমস্ত বিভাগ থেকে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। আমরা আপনাদেরকে আর অপমানিত করতে চাই না, আমরা আপনাদেরকে অপদস্থ করতে চাই না। আপনারা অলরেডি দেখেছেন বাংলার জনগণ কিভাবে বড় বড় মন্ত্রী সচিবদেরকে অ্যারেস্ট করে তাদেরকে কিভাবে হেনস্থা করতেছে। আপনারা যদি এইগুলোর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে চান, তাহলে অনতি বিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলার জনগণের কাছে আপনারা ক্ষমা চেয়ে নেন। এইটাই মনে হয় আপনাদের জন্য সর্বোত্তম একটা পন্থা হবে। আমি বাংলার জনগণের কাছে আর একটা দাবি রাখতে চাই, যে স্বাধীনতা আমরা এত সংগ্রামের মাধ্যমে অর্জন করেছি, এত জীবন এবং রক্তের মাধ্যমে অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষা করা এখন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগামীকাল 15ই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের দোসর তারা কিন্তু এখনো রয়েছে। তারা কিন্তু আবার আগামীকালকে একটা কুরু করতে চাচ্ছে। আমরা তাদের এই হীন চক্রান্ত কিন্তু সফল হতে দেব না। বাংলার 1 ইঞ্চি মাটি আওয়ামী দুঃশাসন, আওয়ামী অপশাসনের কোন নেতা কর্মীদের জন্য ছেড়ে দেওয়া হবে না। অতএব সাধারণ জনগণ, ছাত্র ছাত্রীদের পাশাপাশি আপনারাও মাঠে নেমে আসেন, আপনারাও প্রমাণ করে দেন এই বাংলার মাটি আসলে আওয়ামী লীগের কোন স্থান হতে পারে না। এই বাংলার মাটিতে আমরা কোনো বৈষম্য চাই না। এই বাংলার মাটি হবে শুধু একমাত্র শান্তি শৃঙ্খলার মাটি, এখানে কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। অতএব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক ছাত্র সমাজের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ কথা বলবে? আমাদের ভাই কথা বলবে। ভাই, আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনি কথা বলবেন। আমার নাম মোহাম্মদ সৈকত হোসেন, কেসি কলেজের ছাত্র ছিলাম, মাস্টার্স কমপ্লিট, এখন ক্রিকেট ডিপার্টমেন্টে আছি। আজকে আপনারা আমাদের যে আন্দোলন বা সমাবেশ দেখছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ, আমাদের কাজ হচ্ছে আমাদের যে ছোট ভাই বোন আছে, আমরা মানে অল্প কিছুতেই কিন্তু মাঠে নামি নাই। কর্মজীবন ছেড়ে ভাই বোনের পিছনে দাঁড়িয়ে আছি মাত্র একটা কারণে, যতগুলো ছাত্র এবং যতগুলো ছাত্রী গুলিবিদ্ধ এবং নির্যাতিত হয়েছে, উস্কানি যারা দিয়েছে, ওদেরকে সাহস যারা দিয়েছে, প্রত্যেকের বিচার নিশ্চিত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। বাংলার জমিনে কোন স্বৈরাচারীর জায়গা নাই। আগামী দিন আমরা চাই ছাত্র সমাজই দেশ পরিচালনা করবে, এটা বাস্তবায়ন করতে হবে। পুলিশের যে সকল ভাইয়েরা রাত্রে আমার কোনো ভাই বোনকে বাসা বাড়িতে ঘুমাতে দেন নাই, কিছু নামধারী এসআই এবং কিছু নামধারী এএসআই, আপনারা যারা আমাদের ভাই বোনকে অনবরত টর্চারিং করছেন, লিস্ট করে করে নিচ্ছেন, এবং লিস্ট করা সেই ভাইদেরকে আমরা খুঁজতে চাই। তারা আজকে কোথায়? তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে। এটার বাস্তবায়ন না করা পর্যন্ত ছাত্র সমাজ মাঠ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এবং কোন স্বৈরাচারী, আপনি যে হন, যে দলেরই হন, বাংলাদেশে কোনো সহিংসতা করা যাবে না।
এবং আরেকটা ব্যাপার আমরা চাই, সেটা হচ্ছে আমাদের ছাত্র ভাই বোনদের প্রত্যেকের জায়গা থেকে নিরাপদ নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আজকে সকালে আমার একটা বোন আমাদের সামনে বলছে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এরকম কোন দেশ আমরা চাই না। নিরাপত্তাহীনতায় ভোগার জন্য দেশ স্বাধীন করে নাই, শেখ হাসিনাকে এমনি তাই নাই। হাজার হাজার ছাত্র ছাত্রীকে গুলিবিদ্ধ করেছে। কালকে কে নেবে সৈনিক ডিপার্টমেন্টে ওদের চাকরিতে? কে নেবে ওদেরকে? এদের সকলের বিচার আমরা বাংলার মাটিতে চাই, বাংলার মাটিতে হবে। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার দুর্নীতি উৎখান হবে, প্রত্যেকটা কমিটি ভাঙা হবে এবং প্রত্যেক জায়গায় সঠিক এবং সুষ্ঠু সবকিছু আমরা বহাল রেখে তারপরে আমরা মাঠ ছাড়বো, তার আগে ছাড়বো না। যে কোনো মুহূর্তে যে যা কিছু করতে চান, ছাত্র সমাজ রেডি আছে আপনাদের বিরুদ্ধে। অন্যায়ের কাছে ছাত্ররা নাই, অন্যায়ের সাথে ছাত্ররা থাকবে না। এর সাথে ধন্যবাদ জানাচ্ছি ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ভাই বোনেরা অংশগ্রহণ নিয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাজপথে আসি ছাড়বো এবং আগামী 15 আগস্ট উপলক্ষে শেখ হাসিনার যে চক্রান্ত এবং যে উস্কানিমূলক তথ্য বাংলাদেশে দিচ্ছে বাইরের দেশে বসে, এটা বাস্তবায়ন করতে কোনোভাবে দেওয়া যাবে না। কোথাও কোনো আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল আর হইতে দেওয়া যাবে না। এদেরকে আর বাংলায় আমরা আসতে দিব না। এটাই আমাদের শেষ কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই রুট মার্চে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ হুসাইন আহমেদ। আমি একটা কথাই বলতে চাই, সবাই বিভিন্ন কথা বলছে, আমি বলতে চাই এই রাষ্ট্র এতদিন যেভাবে চলতো এখন আর চলবে না। আমরা পরিবর্তনে এনেছি, সংস্কারও করব, এই স্লোগান আমরা দিচ্ছি, আপনারা দেখেছেন। কাজেই বলতে চাই এই রাষ্ট্রের যেখানে যেখানে আবর্জনা আছে, আমরা প্রতিটা আবর্জনা পরিষ্কার না করা পর্যন্ত এই ছাত্র সমাজ ক্ষান্ত হব না। আমরা বলতে চাই এই রাষ্ট্রের ইতিপূর্বে যে যেভাবে শাসন করেছে, আমাদের ভাইরা অনেকে বলছে প্রশাসনের ভাইরা আমাদেরকে হেনস্থা করেছে, আমরা বলতে চাই এই সকল প্রশাসন থেকে শুরু করে প্রতিটা সেক্টরে যে যে অন্যায় করেছে, প্রতিটা অন্যায়ের বিচারে এই মাটিতে করে তারপরে ছাত্র জনতা ক্ষান্ত হবে। আরো একটা স্পষ্ট কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা দেখেছেন এই ছাত্র জনতার উপরে এখন হামলা আসা শুরু হয়েছে। বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে এই ছাত্র জনতা লেখাপড়া ছেড়ে রাজপথে নেমেছে। আমি স্পষ্ট কথায় বলতে চাই, এই ছাত্র জনতা এর আগে খেলাধুলা করতো, মোবাইল চালাতো, প্রয়োজনে এখন তারা সেটা করবে না। লেখাপড়ার সময় লেখাপড়া করবে, খেলাধুলা মোবাইল ফোন চালানোর জায়গায় তারা রাষ্ট্র পরিচালনা করবে, থেকে পিছপা হবে না। কাজেই যারা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, আমরা লেখাপড়া ছেড়ে রাজপথে নেমেছি, রাষ্ট্র সংস্কারের কাজে নেমেছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা লেখাপড়াও করবো, পাশাপাশি আমরা যে বিনোদন নিতাম, যে সাংস্কৃতিক অঙ্গনে যেতাম, সেটার পরিবর্তে এই রাজপথে থাকবো। প্রথমে এই রাষ্ট্র আর কোন স্বৈরাচারের হাতে আমরা যেতে দিব না। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সবাই ডিস্টার্ব হবে বলে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিকাল ইসলাম। আমি ঝিনাইদহ টেকনিক্যাল ইসলাম কলেজ থেকে 2018 সালে উত্তীর্ণ হয়েছি। আজ আনন্দের মাঝেও কেন জানি নিজের কাছে আনন্দটা প্রকাশ করতে পারছি না, কারণ আমার অনেক ভাইরা অনেক কাটায় অত্যাচারিত হয়েছে, অনেক ভাইরা খুন হয়েছে, অনেক ভাইরা এখনো হসপিটালে সুস্থতার সাথে পাঙ্গা লড়ছে, অসুস্থতার সাথে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার সেই ভাইদের খুনিদের এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং আমার ভাইরা এখনো অনেক ভাইরা, আমি আমার জানা মতো যে অনেক ভাইরা এখনো মাথা বাড়ি রেখে শান্তিতে ঘুমাতে পারছে না। তার মধ্যে আমি একজন। আগামীকাল রাত 12টার দিকে আমার ফোন দিয়ে জানানো হচ্ছে যে আমার বাসা থেকে যে তুমি একটু ছেপে থাকো, এখনো মনে হয় কেমনটা অস্থিতিশীল পরিবেশ হচ্ছে, কিছু আমলিকের দুষ্কৃতিকর লোকরা তোমাদের হয়তো কোনো ক্ষতি করতে পারে। তাই আমি বলতে চাই আমার সমস্ত ছাত্র ভাইদের, আমরা এখনো কিন্তু মাঠ ছাড়িনি আর ছাড়বো না। যত বড়ই অপশক্তি আসুস না কেন, আমরা তাদের বিরুদ্ধে সবসময় লড়তে রাজি আছি। আর আমরা চাচ্ছি আমাদের এই ভাইদের খুনিদের বিচার অতি শীঘ্র হয়ে যাক। আমরা এই খুনি হাসিনাকে দেখুন এই দেশ ছাড়া করতে পারছি, আর আমরা এই সাধারণ কিছু খুনিদের কি বিচার করতে পারবো না? আমরা সবাই একসাথে চেষ্টা করব, অতি তাড়াতাড়ি আমরা এই খুনিদের আইনের আওতায় আনতে চাই।
আসসালামু আলাইকুম। এগুলো আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। কর্মসূচি নিয়ে যদি কিছু বলতে পারেন। আচ্ছা, আপনি একটা মিনিট বলেন। বলেন, আপনি বলেন, দিকে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই যে ছাত্রদের উপর কেউ হামলা করতে, যারা হামলা করেছে বা যারা হামলা করার চেষ্টা করছে সেই অপশক্তিদের একেবারে নির্মূল করতে এবং ছাত্রদের উপর যাতে কোনো এর পর থেকে হামলা না হয় সেটা সঠিকভাবে বিশ্লেষণ এবং সেটা আইনগতভাবে আমাদের সঠিকভাবে দেখতে হবে এবং আমাদের যে 4 দফা দাবি দেওয়া হয়েছে সেই 4টা দফা সঠিকভাবে মানতে হবে সরকারের, এটা আমরা চাই। এর সাথে আমাদের এখন স্বৈরাচারী সরকার পতন হয়েছে, আমরা এরপরে আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চাই না। আমরা এখন একটা সুস্থ একটি শান্তিপ্রিয় সরকারকে দেখতে চাই যে দেশের উন্নয়নে কাজ করবে এবং কোনো দুর্নীতি করবে না। ছাত্রদের বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছি আমরা এবং দেখেছি যে সেখানে অনেক দুর্নীতি এখনো চলছে এবং সেই দুর্নীতি থেকে যাতে দেশটাকে রক্ষা করা যায় তার জন্য ছাত্র এবং সকল জনগণকে এক হতে আহ্বান জানানো হচ্ছে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন জন ছাত্র দাবি করে চাঁদা তুলছে, তাদের বিরুদ্ধে ঘোরভাবে তাদের বিরুদ্ধে আইনত এবং সকল জনগণকে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাইদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ছাত্র ভাইরা, আপনারা জানেন যে আন্দোলন শুরু হয়েছিল নির্দিষ্ট একটা বিষয়ের উপর ভিত্তি করে, ছাত্রদের ন্যায্য অধিকারের ভিত্তিতে। সেই আন্দোলনকে স্বৈরাচার তৎকালীন শাসক এমন একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যায় যার মাধ্যমে সেই আন্দোলনে নেমে আসে সকল শ্রেণী-পেশার মানুষ এবং তার উপর ভিত্তি করে তৎকালীন স্বৈরা শাসক খুনি হাসিনা মদত পুষ্টে আমাদের ছাত্র ভাইদের উপরে হত্যাযজ্ঞ চালানো হয়। হাজার হাজার ছাত্র এতে শাহাদত বরণ করে, গুম করা হয়, খুন করা হয়, লাশ পর্যন্ত পরিবারের কাছে সুপর্দ না করে গণকবর দেওয়া হয়। এই ছাত্র জনতা এই খুনের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পরবর্তীতে আন্দোলনের মধ্য দিয়ে, কঠিন আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরা শাসকের পতন হয়েছে এবং পালিয়ে দেশ থেকে অন্য আরেকটা দেশে অবস্থান করছে। আমরা জানি তার ষড়যন্ত্র সেখানেও থেমে নাই, ষড়যন্ত্রের জাল বুনতেছে, বিভিন্ন ভাবে সেখানে বসে হুমকি ধামকি দিচ্ছে, এ করবে, হ্যান করবে, ত্যান করবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কারোর হুমকি ধামকিতে ভয় পাই না। এই ছাত্র জনতা রক্ত ঝরিয়ে জীবন দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। একটা ছাত্র জীবিত থাকতে এই স্বাধীনতার উপরে কোন শক্তি হস্তক্ষেপ করবে ছাত্র জনতা মেনে নেবে না। আমরা এই জায়গা থেকে দাবি জানাতে চাই, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদেরকে দেশে নিয়ে আসে তাদের বিচারের দাবি জানাই, তাদের ফাঁসি এই বাংলার মাটিতে দেখতে চাই। সম্মানিত ছাত্র ভাইরা, আমরা আন্দোলন শুরু করেছি, আমরা আন্দোলন চালিয়ে যাব সেই পর্যন্ত, যেই পর্যন্ত না এই বাংলাদেশকে ষড়যন্ত্র বন্ধ হয় এবং হাসিনার দোসর যারা বাংলাদেশে এখন অবস্থান করছে, বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদেরকে বলতে চাই, যদি কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, ছাত্র ভাইরা কাঁধ ভাঙা জবাব দিয়ে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা যেই আন্দোলন শুরু করেছি, আন্দোলনের শেষ পর্যন্ত মাঠে থাকব এবং একটা বিষয় লক্ষ্য করেছি, বিভিন্নভাবে ছাত্রদের পরিচয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালতে দেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
এর সাথে ন্যূনতম সম্পর্ক নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে মাঠে নামে নাই, নিজের পকেটের টাকা দিয়ে মাঠে নেমেছে। এই ছাত্র সমাজ কারোর কাছ থেকে টাকা নিয়ে কারোর দালালি করে কোনো কিছু করবে না। দেশের জন্য, দেশের বৃহত্তর স্বার্থের জন্য কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে ইনশাআল্লাহ। সুতরাং যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে লিপ্ত তাদেরকে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, কোন রকম বিশৃঙ্খলা করবেন না, ছাত্র ভাইদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করবেন না। সম্মানিত ভাইরা, আমরা দেশের জন্য, দেশকে স্বাধীন, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানবতার মুক্তির জন্য অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক যে আগ্রাসন, তার বিরুদ্ধে ছাত্র সমাজ মাঠে ছিল, আছে, থাকবে, শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শারমিন সুলতানা আপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 4 দফা দাবিতে আজকে ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে রোড মার্চ কর্মসূচি, আমাদের পায়রা চত্বর থেকে শুরু করে শহীদ মিনার আমাদের রোড মার্চ কর্মসূচি শেষ করে আজকের এই সমাবেশে যারা উপস্থিত আছেন সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে বক্তাদের মুখে শুনেছেন আমাদের 4 দফা সম্পর্কে। কেন্দ্র বলেছে, আমরা জেলা বলছি, প্রত্যেকটা জনগণ বলছে 4 দফা মেনে নেওয়ার জন্য। এই 4 দফার যে দায় সেটা আমরা ছেড়ে দিয়েছি বিচার বিভাগের উপরে। আমরা বলছি, যেখানে অন্যায়, যেখানে লুটপাট হয়েছিল, যেখানে অন্যায় ভাবে অ্যারেস্ট করা হয়েছিল গণভাবে, এবং এখন যেভাবে সহিংসতা ছড়াচ্ছে এবং এক শ্রেণীর মানুষ, এই যে আপনারা দেখেছেন 5 তারিখে আমরা একটা স্বাধীন এনেছি, ছাত্ররা জীবন দিয়েছিল, তার পরবর্তীতে যে দেশের অবস্থা আপনারা দেখছেন, আমরা বলতে চাই আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করতে আসবেন না। সংগ্রামী বন্ধুগণ, ছাত্র সমাজ 24 সালে দেখিয়েছে ছাত্র সমাজ কি পারে। আপনারা দল মত নির্বিশেষে আপনারা আপনাদের মতো করে কাজ করেন, কিন্তু এই যে ছাত্রদের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এখানে আপনারা বাঁ হাত ঢুকাতে আসবেন না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, আপনারা আপনাদের দায়িত্বে আপনাদের কাজে নেমে যান, আপনারা আপনাদের দায়িত্বে নেমে যান, কোনোভাবে পিছিয়ে থেকেন না। পিছিয়ে থাকলে কিন্তু ছাত্র সমাজ আপনাদেরকেও আর ছেড়ে কথা বলবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি আমরা একটা দেশ স্বাধীন করেছি, কিন্তু এখন যে অরাজনৈতিকতা চলছে, একটা বৈষম্য চলছে, একটা ভীতি সৃষ্টি করছে ছাত্রদের ভিতরে একটা ভয় সৃষ্টি করছে। আসলে এই ভয় সৃষ্টি করে কখনোই ছাত্রদেরকে দাবিয়ে রাখা সম্ভব না, কখনোই না, সম্ভব না। এই ছাত্র সমাজ 24 সালে ছাত্র সমাজ না, শুধু এই ছাত্র সমাজ 52, 71, 62, 69 সেই ইতিহাস থেকে শক্তি নিয়ে আজকে 24 সালে ছাত্র সমাজ দাঁড়িয়েছে। এই ছাত্র সমাজ অত সহজ না, অত নরম না। ছাত্র সমাজকে নাড়া দিলে পড়ে যাবে না। আমরা যেমন মাটি, আমরা তেমন আগুনও হতে পারি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আহ্বান থাকবে, আপনারা বিভিন্ন পরিবার সৃষ্টি করেন না, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এক পরিবারে যুক্ত হন, একটা পরিবার গড়ে তোলার চেষ্টা করুন, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার চেষ্টা করুন, আমাদের দেশটাকে একটা শান্তির জায়গায় ফিরিয়ে আনুন, সেখানে কোনোভাবে বৈষম্য রাখবেন না। সংগ্রামী বন্ধুগণ, আমরা ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, পুরো ঝিনাইদহবাসীর পক্ষ থেকে, পুরো বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই, আমরা জানি সবাই একত্রিত আছেন, আমরা জানি আপনারা সবাই একত্রিত আছেন, আপনাদের মনোবল এক আছে, সেই শক্তি নিয়েই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব। সংগ্রামী বন্ধুগণ, আমরা সর্বশেষ বলতে চাই, প্রত্যেকটা মানুষ যে যেখানে অন্যায়ের পক্ষে আছে এবং অন্যায় ভিতরে আছে এবং যারা অন্যায় করেছে তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যতদিন না পর্যন্ত অন্যায়ের বিচার না হবে ততদিন পর্যন্ত এই শিক্ষার্থীরা, এই গণমানুষ
তাদের কিন্তু আন্দোলন চলমান থাকবে। আপনারা ভাবেন না আমরা 5 তারিখে স্বাধীন এনে দিয়েছি, আপনাদের যার যার মতো করে আপনার আলাদা আলাদা হাঁড়িতে রান্না করা শুরু করবেন। অসম্ভব, অসম্ভব। এটা কখনো ছাত্র সমাজ হতে দেবেন না। আমরা আবারও বলছি, আপনারা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ ছাত্রদের পক্ষে থাকুন, কোনোভাবে আপোষ করবেন না। ছাত্র সমাজ আপোষ করার কথা শিখায়নি, ছাত্র সমাজ দালালি করবে না, ছাত্র সমাজ কখনোই আপোষ করবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই একত্রিত হবেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনবেন, এক পরিবারে একত্রিত হবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের এই রোড মার্চে অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং একই সাথে স্মরণ করছি সেই সকল শহীদকে যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, এবং সকলের জন্য দোয়া প্রার্থনা করছি। আজকে আমাদের খুবই আফসোস লাগছে যে ছাত্র সমাজ আবার ঝিমিয়ে যাচ্ছে। তারা মনে করছে এই যুদ্ধ হয়তো শেষ, কিন্তু তাদেরকে আরেকটু আহ্বান জানাতে চাই, এই যুদ্ধ শেষ না। আবারও দেখছেন যে এক ধরনের চক্রান্ত এই দেশকে নিয়ে চলছে। সকল চক্রান্তকে রুখে দেওয়ার জন্য ছাত্র সমাজকে আবার আহ্বান করছি যে আপনারা রাস্তায় নেমে আসুন। এই দেশে একবার এই ভারতীয় দাসী, দিল্লি দাসীর হাসিনার পতন যেমন আমরা ঘটিয়েছি, একইভাবে এই ভারতীয় আগ্রাসন যেন এই দেশের বুক থেকে আমরা মুছে দিতে পারি, সেই চেষ্টা আমাদের চলমান রাখতে হবে। ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট এই খুনি হাসিনাকে আমরা বিদায় করেছি। ভারতের অন্য সকল প্রোডাক্ট আমরা এই বাংলার বুক থেকে বিদায় করে এই বাংলাকে একটি স্বাধীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। এই বাংলাদেশ অন্য কোনো দেশের দাসত্ব, অন্য কোনো দেশের ইশারায় চলবে না। এই বাংলাদেশ চলবে এই বাংলাদেশের আমাদের মতো খেটে খাওয়া, আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের ইশারায়। অতএব সকল দেশ কোনো দেশের আওতায় নাই। এই বাংলাদেশ একটি প্রকৃত অর্থে স্বাধীন, সার্বভৌম এবং একটি মর্যাদা সম্পন্ন রাষ্ট্র প্রতিষ্ঠিত আমাদের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আন্দোলনকে বিনষ্ট করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিভিন্ন চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে। তারা বলছে এই যুদ্ধ শেষ, এখন মানবিক কাজে লেগে পড়ুন। এই মানবিক কাজে লেগে পড়ার একটি সফট কর্নার নিয়ে কাজ করার জন্য তাদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করা হচ্ছে, এবং এই বিভক্তিকে ছড়িয়ে দিয়ে আমাদের আন্দোলনকে তারা ছোট করার চেষ্টা করছে। অতএব শিক্ষার্থীদের বলবো, এই ধরনের রয়ের কোনো উস্কানিতে আপনারা বিভক্ত হবেন না, এবং এই ছাত্র সমাজের সাথে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে থাকবেন। আপনারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আস্থা রাখুন, কারণ এই সাধারণ শিক্ষার্থীদের দ্বারাই এই আন্তর্জাতিক মহলে স্বীকৃত একটি খুনি ফ্যাসিস্ট সরকারকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উৎখাত করেছে। অতএব এই স্বাধীন বাংলাদেশ এই ছাত্র সমাজের হাত ধরেই তৈরি হবে ইনশাল্লাহ। তো আমি আমার কথা বাড়াবো না, এ পর্যায়ে আমি আহ্বান করছি আবরার জাহান রনি ভাইকে আমাদের 1 মিনিট নীরবতা পালন করা শেষে তিনি আমাদের শহীদদের স্মরণে দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। সবাইকে একটু সুন্দরভাবে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যারা এদিকে দাঁড়িয়ে আছেন ব্যানারের পিছনে দাঁড়াবেন ইনশাআল্লাহ। সবাই একটু ব্যানারের পিছনে দাঁড়ান। এদিকে যারা বসে আছেন তারা একটু উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। যারা বাইরে আছেন সবাইকে একটু আমাদের এই 1 মিনিট নীরবতা এবং শহীদ ভাইদের উদ্দেশ্য করে দোয়া করার এই মাহফিলে আপনারা সবাই উপস্থিত হবেন। আমরা শহীদদের স্মরণ করে 1 মিনিট শুধু এইটুকু কল্পনা করব যে তাদের উপর কিভাবে নির্মম নির্যাতন চালানো হয়েছে, কিভাবে শহীদ করা হয়েছে, কিভাবে একটা মায়ের বুক খালি হয়েছে। আমরা এই কেন্দ্রিক 1 মিনিট এখানে নীরবতা পালন করব। শুরু হচ্ছে।
সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি এবং কয়েকবার দুরূদ শরীফ পড়ি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربي ارحمهما كما ربياني صغيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. হায় আল্লাহ, হায় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই ঝিনাইদার মাটির দিকে আল্লাহ লক্ষ্য করে দেখুন। আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। হায় আল্লাহ রব্বুল আলামিন, পিতার সন্তান হারা উক্তি নিয়ে মায়ের কলিজা ছেঁড়া ধনের দোয়া করার নিমিত্তে আল্লাহ তাআলা আমরা এখানে দাঁড়িয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, আমরা যখন নীরবতা পালন করছিলাম আমরা দেখছিলাম, আমরা স্মরণ করছিলাম মুগ্ধ ভাই কিভাবে বলছে কারো পানি রাখবে কিনা। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা স্মরণ করছিলাম কিভাবে আবু সাইদ ভাই 2 হাত প্রসারিত করে বুলেটের আঘাত সহ্য করে কিভাবে দাঁড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের অনেক ভাই বোনদেরকে আল্লাহ এই স্বৈরাচারী সরকার শহীদ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাদেরকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি বলেছো, আমরা কোরআনের ভিতর পড়েছি আল্লাহ, যে শহীদদেরকে তোমরা মৃত বলো না, শহীদরা জীবিত, তাদেরকে খাদ্য দেওয়া হয়। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই ভাই বোনদেরকে আল্লাহ তুমি তোমার জান্নাতি খাদ্য হাউজে কাউসারের পানি পান করাচ্ছ, আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমরা এইখান থেকে আবার দোয়া করছি আল্লাহ, তাদের জীবনে যদি কোনো গুনাহ খাতা থেকেও থাকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে শহীদের মর্যাদা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকেও শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি অনেক কুচক্রী মহল এখানে নৈরাজ্য সৃষ্টি করছে। আল্লাহ তুমি নির্জনে এগুলো অপসারণ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সকল ধরনের চক্রান্ত থেকে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমরা বিশ্বাস করি 5 আগস্টের যে স্বাধীনতা আল্লাহ তুমি সরাসরি আমাদেরকে আমাদের উপর রহমত নাজিল করার মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন, এই স্বাধীনতা রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমি দেখেছিলাম কত ভাই বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এই আন্দোলনে শরীক ছিল। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, সকলকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আন্দোলন আরো সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, সকল প্রকার জুলুম নির্যাতন যাতে আমরা মূলোৎপাট করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যাদের পিতামাতা গহীন কবরে শুয়ে আছে তাদের রুহের উপর আমাদের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, শহীদ পরিবারের দিকে তাকানো যায় না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার সব থেকে বড় বোঝা হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, শহীদের পিতারা কিভাবে সহ্য করেছে আমরা জানি না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমরা দেখেছি আবু সাইদের পিতা, আবু সাইদের বোন কিভাবে কান্না করেছে আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে সবাইকে মাফ করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাব্বিনা মিনাল ইন্নাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।